আগামী ১৯ সেপ্টেম্বর থেকে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসন্ন ভারত সফর। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের পাশাপাশি ৩টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সম্প্রতি পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করে দারুণ ছন্দে রয়েছে নাজমুল শান্তর দল। তবে টাইগারদের সামনে এবারের ভারত চ্যালেঞ্জ কেমন হবে সেটি নিয়েই চলছে নানা পর্যালোচনা। আসন্ন এই সিরিজ নিয়ে জমে উঠেছে কথার লড়াই। এদিকে ভারত সফরের আগে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগাররা ভারতের মাটিতে দুটি টেস্ট খেলবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। কাউন্টিতে বল হাতে দাপট দেখাচ্ছেন সাকিব। ভারত সফরের আগে তার ফর্ম চিন্তায় রাখবে রোহিত শর্মাদের। কাউন্টিতে সারের হয়ে খেলছেন সাকিব। সেখানে সামারসেটের বিরুদ্ধে ৪ উইকেট নেন তিনি। একাই চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। ৩১৭ রানের বেশি করতে পারেনি সামারসেট। সারের হয়ে খেলে ১৫ সেপ্টেম্বর ভারতে আসার কথা সাকিবের। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আর অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে বেশ চনমনে বাংলাদেশ। তারা এবার ভারতকে হারিয়ে চমক দিতে চাইবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুবিধাজনক জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। সাকিব ফর্মে থাকলে সুবিধা হবে বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলের কাছেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। বাকি 10টি টেস্টের মধ্যে দেশের মাটিতে 5টি ম্যাচ খেলবে ভারত। এর মধ্যে 2টি বাংলাদেশ এবং 3টি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই 5টি ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ পরিষ্কার করতে চাইবেন রোহিতেরা। এবার বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে কথা বলেছেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের মতে ভারতের মাটিতে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে না বাংলাদেশ। ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। এমনকি লাল বলে ভারতকে হারানোর মতো সামর্থ্য বাংলাদেশের নেই। সাবেক এই ক্রিকেটার বলেন, ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে, কিন্তু মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে। বাংলাদেশের পেসার নাহিদ 21 বছরের তরুণ বোলার ভারত সফরের জন্য তৈরি। তিনি বলেন, যত বেশি তৈরি থাকব তত ম্যাচের সময় সুবিধা হবে। ভারত ভালো দল, কিন্তু যে দল ভালো খেলবে তারাই জিতবে। ওখানে গিয়ে বাকি পরিকল্পনা করা হবে। ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করতে পারেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেও ভালো বল করেছিলেন। এবার তার সামনে ভারত। ২০২০ সাল থেকে রানার ক্রিকেট জীবন শুরু। এক মৌসুমে নেন ৩২ উইকেট, পরের মৌসুমে নেন ৩০ উইকেট। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।